কিন্তু আমাদের এটা না, আমাদের জন্য কি আল্লাহ নির্দেশ দিয়েছেন মদ আর হচ্ছে জুয়া। আজকে দেখেন সারা বাংলাদেশ জুয়াতে সয়লাভ হয়ে গেছে। এমন কোন জায়গা পাবেন না সেখানে জুয়া নাই, প্রত্যেকটা জায়গাতে জুয়া। আগে ছিল এক সিস্টেমের জুয়া, এখন হয়ে গেছে আপডেট জুয়া। এই যে একটা স্মার্টফোন আছে না, স্মার্টফোনের ভিতরে এখন জুয়া, এই ফোনটার ভিতরে এখন জুয়া। কিভাবে জুয়া খেলে দেখবেন যে ফোনটার ভিতরে আমরা আগে দেখতাম বা জানতাম যে হচ্ছে এত সুন্দর একটা মানে ছোট একটা লুডুর ঘর থাকে, লুডুর বই থাকে, সেখানে তারা 4 জন 5 জন 2 জন মিলে লুডু খেলে। আর এখন সেই লুডুটা হয়ে গেছে আমাদের স্মার্টফোনের ভিতরে। 4 জন 5 জন একটা মাথা এক জায়গায় হবে, হওয়ার পরে ওখানে বলতেছে যদি আমি জিতি তাহলে আমি তোকে, তুই ঠকলে 500 টাকা, আমি জিতলে 500 টাকা। মানে 500, 1000, 2000, 5000, 10,000 টাকা পর্যন্ত এই লুডুতে তারা বাজি খেলতেছে। সম্পূর্ণরূপে হারাম। যারা সময় ব্যয় করার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন যে একজন ব্যক্তি তিনি জুয়া খেলতেছেন, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি নিয়ে আসো যারা লুডু খেললো, যারা জুয়া খেললো, তাদেরকে রাত ভর বেঁধে রাখা হলো, আর যারা দেখলো তাদেরকে দুপুর পর্যন্ত বেঁধে রাখা হলো। তাহলে আপনি খেললেন অপরাধী, আপনি দেখলেন অপরাধী। আপনি টাকা জুয়াতে আপনার হচ্ছে লাগিয়ে খেলেন বা না লাগিয়ে খেলেন, এমনি খেলেন, যেভাবেই খেলেন না কোনো সমান অপরাধ। তাহলে জুয়া যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সেই জুয়া আজকে আমরা বৃদ্ধ থেকে শুরু করে আপনি প্রত্যেকটা বাজারে গিয়ে দেখবেন ভাই, প্রত্যেকটা চায়ের দোকানে, প্রত্যেকটা বাজারে গিয়ে দেখবেন যে তারা দেখা যাচ্ছে একটা টিভির সামনে বসে সেই বাংলাদেশে, ভারতে, শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় খেলা হয়, এরা এখানে বসে সেই টাকায় টাকা লাগায় যে যদি কেউ একটা ছক্কা মারতে পারে 500 টাকা, আর না মারতে পারলে শেষ। যদি এই বলে আউট হয়ে যায় 500 টাকা, না মারতে পারলেই শেষ। আল্লাহ স্পষ্ট ভাষায় জুয়া নিষিদ্ধ করে দিয়েছেন, যেটা হারাম করেছেন। আপনি ঈমান আনলেন, তাহলে আপনি যদি জুয়া খেলেন তাহলে আপনার ঈমান শেষ। সুন্দর কথা। আপনি যদি ঈমান আনার পরে জুয়া খেলেন, আপনি যদি ঈমান আনার পরে যদি মদ পান করেন, তাহলে আপনার ঈমান শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শোনে না, অবাধ্য সন্তান, তারপর হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী, এবং যে ব্যক্তি মদ খায় এবং জুয়া খেলে, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত শরীফের হাদিস। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ঈমান আনলাম, আনার পথে এত কষ্ট করে ইবাদত বন্দেগী আল্লাহর রাস্তায় আমরা করে যাচ্ছি, দান সদকা করে যাচ্ছি, যশ সামান্য কিছু আশার লাভে, যশ সামান্য কিছু কথার জন্য, সময় ব্যয় করার জন্য, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সেই জুয়ার ভিতরে আমরা 99% লোক। কেন ভাই এটা হবে আমাদের? যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আপনি যদি এই আয়াতটা না মানেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত যদি আপনি না মানেন, তাহলে আপনি কাফের। আর যদি আপনি মানেন, আপনি ঈমানদার। তাহলে এই যে জুয়া, মদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন, হারাম করে দিলেন, সেই মদ জুয়ার ভিতরে আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, আমরা বৃদ্ধা থেকে প্রত্যেকটা মানুষ, প্রায় মানুষ আমরা এই জুয়ার ভিতরে, এই মদ্যপানের ভিতরে আমরা আসক্ত হয়ে গেছি। আজকে দেখেন এই বাংলাদেশে শত শত যুবক ভাই, শত শত মানুষ এই জুয়ার পিছনে তার সমস্ত বিলীন হয়ে যাচ্ছে। আমার নিজের দেখা বেশ কয়েকজন যুবক ভাইকে আমি দেখেছি যে তারা নিজেরা ফোনের ভিতরে বসে থেকে, ক্যাসিনো একটা খেলা আছে, ক্যাসিনো, আপনারা হয়তো মুরব্বী মানুষে জানে না, যারা ছেলে পেলে আছে, যারা স্মার্টফোন চালায়, তারা খুব ভালো করে জানে। ওই পাশে দেখেন হাসতেছে, অবশ্যই জানেন, বুঝেন নাই ভাই? তাহলে দেখবেন যে এই ক্যাসিনো যারা খেলে, আমি দেখেছি অনেক মানুষের সর্বোচ্চ শেষ হয়ে গেছে ক্যাসিনো খেলতে গিয়ে। আমি সেদিন একজন ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তিনি বলতেছে, হুজুর, মিঠাপুকুরে আমার বাবা কয়েক কোটি টাকার অর্থ সম্পত্তি আছে, কয়েক কোটি টাকা। ওভারব্রিজের নিচে অনেক ভালো ভালো জায়গা আছে, যে জায়গাগুলো সমস্তগুলো আমি বিক্রি করছি শুধুমাত্র ক্যাসিনো খেলতে গিয়ে।
আজকে সে পাগল হয়ে গেছে। আবার আমাদের বালাহাটের ভিতরে একজন ব্যক্তি একদারে 1 কোটি টাকা পেয়েছে। 1 কোটি টাকা পাইছে, পাওয়ার পর আল্লাহর রাস্তায় উনি সব ডিলিট করে আর জীবনও খেলেনি। উনি করছে, আর দেখা যাচ্ছে এই লোভের কারণে কত মানুষ ক্যাসিনো খেলতে 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 নিজের সর্বোচ্চ স্ত্রী পর্যন্ত বন্ধক জুজারে তেলাওয়াত করে না। কেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, সেই জুয়ার ভিতরে, মদের ভিতরে আমরা কারো মুসলমান। আজকে দেখেন জুয়া যেরকম আমাদের সারা বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে, অনুরূপ ভাবে নেশাও আমাদের বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে। আপনি দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন যে কয়েকদিন দেখলাম আমরা সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে যাদের বদ অভ্যাস আছে, সিগারেট খান যারা, অনেক বিভিন্ন জায়গাতে তারা হরতাল শুরু করে দিয়েছে, অবরোধ করে দিয়েছে। প্রত্যেকটা সিগারেটের মূল্য থেকে আগের যে মূল্য ছিল সেখান থেকে 2 টাকা 3 টাকা একটা সিগারেটে বাড়াই দিয়েছে। আমার মনে হয় খুব ভালো উদ্যোগ। অনেক মানুষ অর্থ জোগাড় করতে না পেরে খাওয়া বাদ দিবে, আর নয় সংসারে সব বিলীন করে সিগারেট বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে এই যে আপনি একটা দিনে 1 প্যাকেট সিগারেট খাচ্ছেন, তার দাম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত, অথচ একদিনে আপনি 100 টাকা সিগারেট খাচ্ছেন। আপনার শরীরের কতটুকু সমস্যা হচ্ছে আপনি যখন বয়স্ক যখন হবে আপনার, তখন আপনি বুঝতে পারবেন যে সিগারেটটা আপনার কত বড় শরীরে মারাত্মক ব্যাধি আক্রান্ত হয়ে গেছে। অথচ আমরা খাচ্ছি। আপনি মাসের ভিতরে 1 সপ্তাহে একটা দিন মসজিদে আসি, আসার পরে সেখানে 5 টাকা আমাদের দান করতে আমাদের কলজা ছিঁড়ে যাচ্ছে, অথচ প্রত্যেকটা নিয়েতে আপনি সিগারেট পুরো ফেরাচ্ছেন।